এখন বাজে বিকেল 3:30। আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। এই যে দেখো লাগেজপত্র গুছিয়ে নিয়ে আমরা টোটোতে উঠে পড়েছি। টোটো করে আমরা এখন যাব আমাদের বাড়ির কাছেই বাস স্ট্যান্ডে, তারপর ওখান থেকে আমরা যাব তমলুক স্টেশনে। আর এখান থেকে তমলুক স্টেশন পৌঁছতে প্রায় ঘন্টাখানিক সময় লাগবে। আর বাড়ির কাছেই যেহেতু বাস স্ট্যান্ড, তাই আমরা গাড়ি ভাড়া করলাম না, পাবলিক ট্রান্সপোর্টেই যাব। মাঝে মাঝে ছেলে মেয়েদেরকে নিয়ে পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করাটা দরকারও আছে, কেন ওদেরও একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে। সব সময় ওই 4 হুইলার করে যাওয়াটা আমার মনে হয় ঠিক নয়। তো আর দেখো বাস স্ট্যান্ডে বাস একেবারেই খালি, শুধু আমরাই বসলাম। তো বাসে বসার সঙ্গে সঙ্গেই কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে। তারপরে যে দেখো নিমতৌড়িতে নেমে পড়েছি। সেখান থেকে আমরা আবার টোটো করে আমার ননদের বাড়ি যাচ্ছি। ননদের বাড়ি তমলুকে। তো ননদের বাড়িতে ওদেরকে নেব, ওদেরকে নিয়ে এই যে আমরা পৌঁছে গেলাম। তখন বাজে প্রায়, আমাদের ট্রেন ছিল 6:30টায়, আমরা একেবারে পারফেক্ট টাইমেই পৌঁছে গেছি। হ্যাঁ, হাতে 10-15 মিনিট সময় কিন্তু আমরা রেখেছি, কেননা আমরা এখন এদিকে স্টেশনে আছি, রেল লাইন ক্রস করে ওদিকে স্টেশনটাতে যেতে হবে। তো লিফট ছিল, খুবই সুবিধে হয়েছে। এই যে লিফট থেকে বেরিয়ে আমরা একটু ওয়েট করার পরে দেখলাম আমাদের ট্রেনটা পৌঁছে গেছে একেবারে। আমাদের ট্রেনটা ছিল দীঘাপুরী এক্সপ্রেস। এটা দীঘা থেকে এসছে তমলুক, তমলুক থেকে যাবে পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে যাবে খড়গপুর, খড়গপুর থেকে যাবে পুরী। তো আমরা এসি কামরা বুক করেছিলাম। তো এই যে দেখো কামরার নাম্বার দেওয়া ছিল, তাই আমরা ওই নাম্বারে স্টেশনে দাঁড়িয়েছিলাম, তাই আমাদের অনেকটাই সুবিধে হয়েছে। তো তোমরা অনেকেই ট্রেনে জার্নি করেছো, এসি কামরাতেও জার্নি করেছো, নর্মাল কামরাতেও জার্নি করেছো। যারা জার্নি করনি ট্রেনের মধ্যে, চলো তাদের সঙ্গেই আজকে শেয়ার করি যে ট্রেনের ভেতরে কিভাবে জার্নি। আমরা যে বগিটাতে উঠলাম তার ফার্স্ট কামরাতেই আমরা ছিলাম, তো একেবারেই দরজার সামনেই। তো এই যে দেখো ট্রেনের ভেতরে কিভাবে মানুষ যাতায়াত করে, বা এসি কামরা ভেতরে কিভাবে মানুষ যাতায়াত করে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো একটা দিকে 3টে সিট আছে, আর একটা দিকে 3টে সিট আছে। তো এই 6টা সিট আমাদেরই ছিল, আমাদের যেহেতু ফ্যামিলির 6 জন ছিল। তো ওদিকের পুরো পার্টটাই আমরা নিয়ে নিয়েছিলাম। তো আমাদের সিটটা খুব সুন্দরভাবেই পেয়ে গেছিলাম। আর এদিকে আমরা অন্যজনের সিটে বসছিলাম, তখনও পর্যন্ত কেউ আসেনি বলে আমি আমার হাজব্যান্ড এই জায়গাটাতে বসেছিলাম। আর ওরা ওদিকে খেলছিল, আর আমার ছেলে তো ভীষণই মজা করছিল, খুব মানে আনন্দ পেয়েছে। আর আমরা যখন তমলুকে উঠি তখন কিন্তু অতটা ভিড়ভাড়টা ছিল না, কামরাটাই পুরোটাই প্রায় ফাঁকা ছিল। আর এই যে দেখো তারপরে আমরা ঠিক রাত্রি 9টা 9:30টার মধ্যে কিন্তু খেয়ে নিতে হয় ট্রেনের মধ্যে, কেননা 10টা 10:30টার মধ্যে ট্রেনের লাইট সব অফ করে দিয়ে সবাই ঘুমিয়ে পড়ে, এটা হচ্ছে ট্রেনের রুলস আছে। তো এই যে ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি। ওই দিন ছিল নীলের ব্রত, তো আমি বাড়ি থেকে ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়ে গেছিলাম। আর আমার ননদ পনিরের তরকারি করেছিল, আমি পরোটা বানিয়ে নিয়েছিলাম, রুটি বানিয়ে নিয়ে গেছিলাম, আর দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে গেছিলাম। যেহেতু আমরা বাড়ি থেকে সন্ধেবেলায় ট্রেনে উঠছি, তাই ট্রেনের কোনো খাবার নিয়ে নিই, বাড়ি থেকেই খাবারটা নিয়েছি। আর বেশিরভাগ মানুষ এই ট্রেনে উঠলেই দেখেছি খাবার নিজেরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যায়। আর বাড়ির খাবারের থেকে তো আর কোনো কিছুর তুলনাই হয় না। তো যতটা বাড়ির খাবার আমরা খেতে পারি সেটাই চেষ্টা করি, আমরা তাই করি প্রত্যেকেই। যখন কোথাও যাই চেষ্টা করি প্রথম দিনটা বাড়ির খাবারটাই খেয়ে নিতে। তো আমি আমার ননদ দুজন মিলে সবাইকে সার্ভ করে দিলাম, তারপরে সবার শেষে আমি আর আমার ননদ মিলে খেলাম। তো আমি খুব বেশি খেতে পারিনি, কেননা সারাদিন উপোস ছিল। উপোস থাকার পরে বেশি কিছু খেতেও ইচ্ছে করে না। এই যে সবাইকেই খেতে দিয়ে দিয়েছি, আর ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছি, তাই ও একটু বসে মোবাইল দেখছে, আর আমি আমার ননদ খেতে বাকিয়েছি। এই যে আমি একটা পরোটা, ডালিয়ার খিচুড়ি আর একটু তরকারি নিয়েছি, ব্যাস। এই যে তারপরে হচ্ছে শুরু হয়ে গেল বিছানা করার পালা। তো ট্রেনে কিভাবে বিছানা করতে হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো এগুলো সব কিন্তু এসি কামরাতে ট্রেন থেকেই দেয়। এই যে কম্বল একটা দেয়, 2টো বেড কাভার দেয় সাদা রঙের, আর পিলো তো অবশ্যই দেয়। তো নিচের পার্টটাতে প্রথমে বিছানা করে নিচ্ছি, তারপরে মিডিলের বারটাকে তুলতে হবে। আমরা যখনই ট্রেনে ট্রাভেল করি আমার হাজব্যান্ড এই দায়িত্বটা নেয়, সে আমাদের বিছানাটা রেডি করে দেয়, তারপর আমরা গিয়ে টুক করে শুয়ে পড়ি। তো এই যে দেখো নিচে কম্বলটা দিয়ে দিলাম এই কারণে, কারণ ফার্স্ট কামরাতে যেহেতু আমরা ছিলাম প্রচণ্ড এসিতে ঠান্ডা লাগছিল, আর নিচে যদি একটু মোটা কিছু না দেওয়া হয় তাহলে ঠান্ডা লাগবে বেশি। আর আমাদের কাছেও বেড কাভার ছিল, তাই আমাদের বেড কাভার আর এই সাদা বেড কাভারগুলোকে গায়ে দিয়েছিলাম। তাই দেখো কম্বল দিয়ে তার উপরে একটা হোয়াইট বেড কাভার দিয়ে তার উপরে পিলো দিয়ে আমরা এইভাবেই ঘুমোই। তো এই যে দেখো বিছানা রেডি হয়ে গেছে। আর এইভাবে কিন্তু সমস্ত ওয়াশ করা জিনিসপত্রই দেয়, কোনো নোংরা থাকে না। আর এই যে দেখো আমি আমার ছেলে শুয়ে পড়েছি একটা সিটের মধ্যে।